হক পথ প্রাপ্তিতে যেসব বাধা, হক পথ, সত্য পথ, হেদায়েতের পথ গ্রহণ করতে যেগুলি বাধার সম্মুখীন হই, সেই বাধাগুলি আলোচনা করতেছিলাম। গত জুমায় 3টি বাধা বিষয়ে আলোচনা করেছি। 1 নম্বর ছিল জ্ঞানের স্বল্পতা, এই কারণেই হক গ্রহণ করতে পারি না। 2 নম্বর ছিল সত্য গ্রহণের যোগ্যতা না থাকা, সত্য গ্রহণের যোগ্যতা না থাকলেই সৎ পথ প্রাপ্ত হবে না। আর 3 নম্বর আলোচনা করেছিলাম অহংকার, হিংসা। আজকে 2টি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। অতঃপর কতিপয় প্রশ্ন উত্তর প্রদান করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে 4র্থ নম্বর, হক পথ গ্রহণে যেসব বাধা, তার 4র্থ নম্বর হচ্ছে নেতৃত্ব বা পদ ও মর্যাদার লোভ। নেতৃত্ব এবং পদ ও মর্যাদার লোভ এতটাই মারাত্মক, যা সত্যকে, সঠিক দিনকে গ্রহণ করতে পারে না। সে হোক রাজা, হোক প্রজা, হোক সমাজের নেতা, হোক পরিবারের নেতা, যেই হোক না কেন, যদি তার মধ্যে নেতৃত্বের লোভ থাকে, নেতৃত্বের পদমর্যাদার আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে সে সৎ পথ, সঠিক পথ, হেদায়েতের পথ, কল্যাণের পথ গ্রহণ করতে পারবে না। এই লোকটাই হচ্ছে বড় একটা বাধা। যেমন একটি উদাহরণ, সহিহ বুখারীর একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত ছিলেন দিহইয়া বিন খলিফা আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব বিশ্বের প্রেসিডেন্ট। তিনি অন্যান্য প্রেসিডেন্টকে, দেশের প্রধানদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চিঠি লিখে পাঠিয়ে দিতেন। এখন যেমন ফ্যাক্সের মাধ্যমে, মেইলের মাধ্যমে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা খবর আদান প্রদান করতে পারি, তৎকালীন সময়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজে চিঠি লিখতেন এবং দাওয়াতের কথাগুলি লিখে তুলে ধরে দূতের মাধ্যমে বিভিন্ন দেশের প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিতেন। দিহইয়া বিন খলিফা আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে রোম সম্রাট হেরাক্লিয়াসের নিকট দাওয়াত পত্র পাঠিয়ে দিলেন। দিহইয়া কালবি রোম সম্রাটের নিকট রাসূলুল্লাহর দাওয়াত পত্র প্রেরণ করলেন। তিনি রাসূলুল্লাহর দাওয়াত পত্র ভালোভাবে পড়লেন, বুঝলেন, জানলেন, সংসদ ভবনে সবাইকে ডাকলেন। তৎকালীন সময়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মুসলমান হয়েছেন। তিনি বাণিজ্যিক কাফেলা নিয়েও রোমে গিয়েছিলেন। আবু সুফিয়ানকে সভাসদে ডেকে পাঠালেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বাদশা হেরাক্লিয়াস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চাইলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত ভালো গুণ, এমন ভালো গুণ পৃথিবীর আর কোন মানুষের ছিল না। সব ভালো গুণগুলি তিনি তুলে ধরলেন। তুলে ধরার পর বাদশাহ যখন হৃদয়ঙ্গম করলেন, বুঝতে পারলেন সঠিক দ্বীনের দাওয়াত আসছে, সঠিক নবীর কাছ থেকে এই দ্বীনের দাওয়াত আসছে, এই মনোভাবে তিনি গ্রহণ করার মনোভাব মনে মনে প্রকাশ করলেন। মনে মনে প্রকাশ করতে গিয়ে এক পর্যায়ে আবু সুফিয়ানকে লক্ষ্য করে তিনি বলতে লাগলেন, তিনি যা বললেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কথাগুলি সংক্ষিপ্ত আকারে তার কিতাবে উল্লেখ করেছেন। তিনি কি বললেন? ফাইন কানা মা তাকুল হাক্কান, হে আবু সুফিয়ান, আপনি যা কিছু মুহাম্মদ সম্পর্কে বললেন
সেটি যদি সত্যিকার অর্থে সত্যই হয়, তাহলে অচিরেই তিনি আমার এই দুই পায়ের নিচে যে জমিন আছে, অর্থাৎ আমার এই রাষ্ট্র তিনি দখল করবেন, তিনি বিজয় লাভ করবেন। কে বললেন এ কথা? হেরাক্লিয়াস। মনে রাখবেন কথা বলি ভালো করে। ওয়াকাদ কুনতু আ'লামু আন্নাহু খারিজ। হেরাক্লিয়াস আরো বললেন, হে আবু সুফিয়ান, আমার ধারণা ছিল, কেননা আমি আমার ধর্মীয় গ্রন্থ পড়ি, ধর্মীয় গ্রন্থ পড়ে আমি যতটুকু বুঝেছি, তার গুণাগুণ সম্পর্কে যতটুকু আমাদের ধর্মীয় গ্রন্থে লেখা আছে, সেই লেখা অনুপাতে তুমি যা বললে সব মিলে যাচ্ছে। আমার ধারণা তিনি একদিন, আমি যখন লেখাপড়া করেছি তখনই আমি ধারণা করেছি এমন নবী একদিন পৃথিবীতে আসবেন। লামাকুন আযুন্নু আন্নাহু মিনকুম, তবে আমার ধারণা ছিল না যে তিনি তোমাদের মধ্যকার হবেন, অর্থাৎ আরবে তিনি জন্মগ্রহণ করবেন এবং কুরাইশ বংশে, তোমাদের বংশেই তিনি জন্মগ্রহণ করবেন, এটা আমার ধারণা ছিল না। ফালাউ আন্নী আ'লামু আন্নী আখলুসু ইলাইহি লাতাজাশশামতু লিকাআহ, আমি যদি জানতাম এবং আমি যদি খালেস নিয়তে তার কাছে পৌঁছতে পারতাম, যতই কষ্ট হোক আমি তার সাথে সাক্ষাৎ করতাম। কেননা ধর্মীয় গ্রন্থ আমরা পড়ি, এখনো প্রত্যেকটা দেশের রাজা বাদশারা তাদের নিজ ধর্মীয় গ্রন্থগুলি পড়ে কিন্তু মানে না। উনি বললেন, আমি ধর্মীয় গ্রন্থ অনুযায়ী আমি যদি তার সাথে সাক্ষাৎ লাভের সুযোগ থাকতো, অবশ্যই যত কষ্ট হোক আমি তার সাথে সাক্ষাৎ করতাম। আর ওয়ালাউ কুনতু ইনদাহু, আমি যদি তার কাছে পৌঁছতে পারতাম, লাগাসালতু আন কাদামাইহি, নিজ হাতে আমি তার দু পা ধৌত করে দিতাম। হেরাক্লিয়াসের কথা, আমি নিজ হাতে মুহাম্মাদের পা দুটি ধুয়ে দিতাম। এগুলি কথা আবু সুফিয়ানকে লক্ষ্য করে বলার পর তিনি সংসদে যারা উপস্থিত সকলের উদ্দেশ্যে এখন ভাষণ দিচ্ছেন। সুম্মা ইত্তালা ফাকাল, অতঃপর তিনি জনগণমুখী হলেন এবং জনগণের উদ্দেশ্যে তিনি ভাষণ দিতে শুরু করলেন। বললেন, ইয়া মাশারার রুম হাল লাকুম ফিল ফালাহি ওয়ার রুশদি ওয়া আন ইয়াসবুতা মুলকাকুম ফাতাবিউ হাযান নবিয়্যে। হে রোমবাসীরা, যদি তোমরা কল্যাণ, মঙ্গল, বরকত এবং সঠিক পথ পেতে চাও এবং তোমাদের দেশকে যদি ঠিক রাখতে চাও, তাহলে আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সবাই এই নবীর আনুগত্য স্বীকার করো। এই কথা শোনার সাথে সাথে সংসদে যতগুলি লোক ছিলেন, ফাহাসু হাইসাতা হুমুরিল ওয়াহশি ইলাল আবওয়াব, সকলেই বন্য গাধার মতো দ্রুত নিঃশ্বাস ছাড়তে ছাড়তে প্রধান গেটের দিকে চলে গেল, অর্থাৎ মানবো না কথা। তারা কোন রকম করে হাঁপিয়ে বাঁচার চেষ্টা করলো, কোন নবীর কথা মানতে বলতেছে, এ নবীর তো আমরা মানবো না, আর অথচ উনি আমাদের দেশের প্রধান, উনি এই কথাগুলি কেন বলছেন? সবাই তখন কি করলেন, বন্য গাধার মতো দ্রুত নিঃশ্বাস ত্যাগ করতে করতে বের হয়ে যেতে লাগলেন। ফাওয়াজাদুহা কাদ গুল্লিকাত, কিন্তু দেখেন গেট বন্ধ। যখন সংসদ ভবনে আলোচনা বসে তখন কি গেট খোলা থাকে? গেট বন্ধ থাকে। উপরন্তু আবার গেটের বাইরে অনেক কয়েক ধরনের পাহারা থাকে। গেট বন্ধ, বের হওয়ার কোন সুযোগ নেই। ফালাম্মা রাআ হিরাকলা
হিরাকলা নাফরাতাহুম ওয়া আইসা মিনাল ঈমান। বাদশা সম্রাট হিরাকলা যখন দেখলেন জনগণ কখনোই আমার এই কথা মেনে নিচ্ছে না এবং ঈমান আনবে না তারা মুহাম্মদের প্রতি, এই কথাটা যখন তিনি নিজে বুঝতে পারলেন, ফিরে যাওয়া মানে কি? রাষ্ট্রপ্রধান বুঝতে পারেন না যে আমার কথা ওনারা মানতেছে না? তাই তিনি বুঝতে পারলেন এরা তো আমার কথা মানছে না, বুঝছে না, এবং তারা ঈমানও গ্রহণ করবে না। তখন তিনি বললেন, ক্বালা রুদ্দুহুম আলাইয়া, তোমরা আসো, আবার বসো, সিটে বসো। সকলেই আবার সংসদের সিটে বসলেন। অকাল, এবার তিনি ভাষণ দিচ্ছেন। কে ভাষণ দিচ্ছেন? قلت مقالتي آنفا أختبر بها شدتكم على دينكم। একটু আগে আমি যে তোমাদেরকে বক্তৃতা দিয়েছি, মুহাম্মদের আনুগত্য স্বীকার করতে বলেছি, এই সব কথা যে আমি একটু আগে তোমাদেরকে বলেছি, এ বলার কারণ হচ্ছে আমি বুঝতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম তোমরা তোমাদের ধর্মের ওপর কতটুকু দৃঢ়, এটা পরীক্ষা করতে চেয়েছিলাম। তখন উনি মত পাল্টে ফেলবেন, বুঝলেন? মত পাল্টিয়ে বলতে লাগলেন, আখতাবিরু, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম এই কথাগুলি বলে যে তোমরা তোমাদের দিনকে মজবুত করে ধরে রাখো নাকি অন্য ধর্মে তোমরা দীক্ষিত হও, এটাই আমি পরীক্ষা করতে চেয়েছিলাম। ফাকাদ রাআইতু, আমি সব দেখলাম তোমরা পরীক্ষায় পাস। দিনে তোমরা তোমাদের দিনকে ত্যাগ করবে না। এ কথা যখন তিনি বললেন তখন সভাসদের সবাই, সব জনগণ ফাসাজাদু লাহু ওয়া রাজু আনহু, সবাই বাদশাকে সাজদা করলো, হেরাক্লিয়াসকে সাজদা করলো, ওয়া রাজু আনহু, এবং বাদশার সমস্ত কথায় তারা এখন রাজি হয়ে গেল। অর্থাৎ বাদশা সঠিক আছে, আমাদের ধর্মের উপরই আছে, আমাদের ধর্ম ঠিক থাকবে এবং আমাদের দেশের বাদশা উনিই থাকবেন। আর যদি এই কথা না মানত তাহলে সরকার উল্টি দিতে কোনো বাধা ছিল না। সব জনগণ তার বিপক্ষে চলে গিয়েছিল, সব জনগণ বিপক্ষে। এটাই ছিল হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা। রাওয়াহুল বুখারী, হাদিস নম্বর 2941। তাহলে আমরা এই হাদিস থেকে কি জানতে পারলাম? যে নেতৃত্বের লোভ, পদমর্যাদার লোভ যদি থাকে তাহলে হক সত্য পদ গ্রহণের বাধার সৃষ্টি হয়। বাদশার যখন জানতে পারলো তার ধর্মগ্রন্থ পড়ে, আবু সুফিয়ানের কাছে ইতিহাস জেনে, তখন তিনি মনে মনেও চেয়েছিলেন আমিও মুসলমান হই, তারাও মুসলমান হোক। যখন জনগণ তার প্রস্তাব মানল না, তিনি তার মনের দিক থেকে মানলেও কিন্তু পদমর্যাদার লোভে, নেতৃত্বের লোভে, রাজত্বের লোভে তিনি এই হক জিনিসটাকে ত্যাগ করলেন। শুধু বাদশা হিরাক্লিয়াস কেন, ইতিপূর্বেকার যারা ছিল এইরকম পদমর্যাদার লোভ ছিল, নেতৃত্বের লোভ যাদের মধ্যে ছিল, তারাও এইরকম করেছে। যেমন আল্লাহ তুলে ধরেছেন, এই ব্যাধি ফিরাউন ও তার সম্প্রদায়ের মধ্যেও ছিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন 23 নম্বর সূরার 47 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। তারা বলেছিল আমরা কি এই দুই ব্যক্তির প্রতি ঈমান আনবো? দুই ব্যক্তি বলতে মুসা এবং হারুন। মুসা এবং কে? হারুন। মুসার ভাই হারুন দুইজনই নবুয়ত প্রাপ্ত, দুইজনই একসাথে নবুয়তি দাওয়াতি কাজ করেছিলেন। আর সে সময় ছিল ফেরাউন রাজত্বে। ফেরাউন বলল এবং ফেরাউনের সভাসদ বলল এই দুই ব্যক্তির কথায় কি আমরা ঈমান আনবো? অথচ এদের দুইজনের
বংশের লোকেরা আমাদের দাসত্ব করে, অর্থাৎ বনি ইসরায়েলরা আমাদের দাসের কাজ করে, বাড়িঘর পরিষ্কার করে, রাস্তাঘাট পরিষ্কার করে। এইগুলি ইতিহাস আপনারা অনেকেই জানেন, আর পুনরাবৃত্তি করছি না। যে এই লোকগুলি নেতৃত্ব আমরা মেনে নেব, এটা কখনোই সম্ভব নয়। অর্থাৎ নেতৃত্বের লোভ তাদের ছিল, সেজন্য তারা এই কোরআনের নেতৃত্ব, নবীদের নেতৃত্ব মেনে নিতে পারেনি। আর বর্তমানেও বহু শাসক, বহু জনগণ নেতৃত্বের এবং কর্তৃত্বের লোভ লালসা থাকার কারণে হক এবং সঠিক জিনিসটি গ্রহণ করতে পারছেন না। তাহলে 4 নম্বর কারণ নেতৃত্বের লোভ। হক গ্রহণে বাধা হচ্ছে নেতৃত্ব বা পদমর্যাদার লোভ। 5 নম্বর বাধা প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তি অর্থাৎ নফসে আম্মারা, এই নফসে আম্মারার অনুসরণ বেশি চলছে। পাপিষ্ঠ নফস যখন মানুষকে যে জিনিসের প্রতি ধাবিত করে, অধিকাংশ মানুষ সেই জিনিসগুলির প্রতি ধাবিত হয়। প্রবৃত্তির অনুসরণ মানুষকে হক এবং সত্য দিন গ্রহণে বাধা দেয়। আহলে কিতাবকেও ঈমান থেকে দূরে রেখেছিল এই প্রবৃত্তির অনুসরণ। তৎকালীন একজন বিখ্যাত কবি আশা বিন কায়েস ইবনে সালাবা, উনি ইয়েমেন থেকে আসতেছেন মক্কায়। একজন মানুষ বের হয়েছেন নবীর দাবিদার, এবং তিনি ভালো কথা বলেন, সত্য কথা বলেন, সঠিক দিনের তিনি প্রচারক। এই কথা যখন তার কানে পৌঁছেন, তখন তিনি ইয়েমেন থেকে রওনা করলেন। মক্কায় এসে তিনি ওই নবীর সাথে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করবেন। সেই কবির নাম ছিল আশা বিন কায়েস সালাবা ইয়ামানি। উনি একজন বড় কবি ছিলেন। আসছে যখন মদিনা, মক্কার অদূরেই, মক্কার বড় শত্রু আপনারা জানেন, ইসলামের বড় শত্রু আবু জাহেলের সাথে তার প্রথম সাক্ষাৎ। এমন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, আর সে কি এর ইসলাম গ্রহণ করতে পারে? যখন তার সাথে কথোপকথন হলো, তাকে বলল আবু জাহাল বলল, হে আবু বাসির। ওই কবির উপাধি ছিল কি? আবু বাসির। তাকে লক্ষ্য করে বলছে, হ্যাঁ আবু বাসির, তুমি কার কাছে দিন শিখতে যাচ্ছ? কার ধর্ম গ্রহণ করতে যাচ্ছ? যে লোকটা ব্যভিচারকে নিষেধ করে। তৎকালীন সময়ে আরব বিশ্বে ব্যভিচার মাননীয় ব্যাপার ছিল। কোন গুনাহের কাজ, পাপের কাজ মনেই করা হতো না। এখনো কিন্তু সেটা চলমান। অন্য দেশে না হলে আমাদের দেশে চলমান, এটাকে কোনো ব্যাপারই মনে করা হয় না, অথচ মহাপাপ, কবিরা গুনাহ। তুমি এমন লোকের কাছে যাচ্ছ, সে লোক তো ব্যভিচারকে নিষেধ করে। তখন ওই কবি আবু বাসির বললেন, ব্যভিচারের প্রতি আমার কোনো লোভ নেই। তার মানে আমি যাব। ব্যভিচারের প্রতি আমার কোনো লোভ নেই, আমি যাব, সত্য দিন গ্রহণ করব। দ্বিতীয়বারে আবু জাহাল বললেন, হে আবু বাসির, তুমি যার কাছে যাচ্ছ, সে লোকটা তো মদ পান করতে নিষেধ করে। আবু বাসির মনে মনে ভাবলেন, মদ পানের প্রতি আমার অনেক দুর্বলতা। আমি যদি আজ ইসলাম গ্রহণ করি, তাহলে আমি আর মদ পান করতে পারবো না। সেজন্য তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, তাহলে আমি আজ ফিরে যাব। 1 বছর যাবত ভালোভাবে মদ তৃপ্তি সহ পান করার পর পরবর্তী বছর এসে আমি মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করব। এই সিদ্ধান্ত নিয়ে সে ফিরে গেল, কিন্তু পরবর্তী বছর আসার আগেই সে মৃত্যুবরণ করেছে। এই যে আবু বাসির কেন সত্য গ্রহণ করতে পারল না? প্রবৃত্তির অনুসরণে মদ পান করতে তার আসক্ত ছিল। এই প্রবৃত্তির অনুসরণ করার কারণে সে সঠিক দিন গ্রহণ করার আর সুযোগ পেল না। প্রবৃত্তি এভাবে মানুষকে ধ্বংস করে দেয়।
সত্য সঠিক দিন গ্রহণে ফিরিয়ে রাখে। অতএব আর এরূপ মানুষের পরিণতিও হয় ভয়াবহ, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে তুলে ধরেছেন। প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে যারা সঠিক ধর্ম থেকে দূরে থাকে তাদের যে পরিণতি কি হবে সে সম্পর্কে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হে নবী আপনি কি তাদের দেখেছেন যারা প্রবৃত্তিকে অনুসরণ করে চলে? ওয়াদাল্লাহু আলা ইলমিন, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে জেনে শুনে বিপদগামী করেছেন, পথভ্রষ্ট করে দিয়েছেন। অর্থাৎ যারা প্রবৃত্তির অনুসরণ করি সব সময় চলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেও জানেন এর কপালে হেদায়েত নেই, সেজন্য তাকে ওই বিপদগামী করে রেখে দেন। ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি, আল্লাহ তার শ্রবণ শক্তিতে এবং তার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, সত্য শুনবে না, সত্য গ্রহণ করবে না। ওয়া আলা বাসারিহি গিশাওয়া, এবং চোখে আবরণ সৃষ্টি করে দিয়েছেন, ফলে সত্য জিনিস দেখবেও না। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, এই রকম যার অবস্থা, পবিত্র অনুসরণ করার কারণে যাদের এই অবস্থা হয়, আল্লাহর পরে এমন কি কেউ আছে তাকে হেদায়েত করতে পারবে? পৃথিবীর কোন মুহাদ্দিস, মুআল্লিম, মুফাসসির, মুফতি, এমনকি নবীরাও তাকে হেদায়েত করতে পারবেন না। আল্লাহ নবীর প্রতি আদেশ হলো, উনি তার চাচাকে আবু তালেবকে মুসলমান হওয়ার জন্য অনেক পিড়াপিড়ি করছিলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে ভালোবেসে হেদায়েত করতে চাচ্ছেন আপনি তাকে হেদায়েত করতে পারবেন না, বরং হেদায়েত ওইখান থেকে আসে। কোথা থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এই যে প্রবৃত্তির অনুসরণ করে সবসময় পাপ কাজেই লিপ্ত থাকে, আল্লাহর পরে আর এমন কেউ নেই তাকে সৎপথ প্রদর্শন করবে। আফালা তাযাক্কারুন, তোমরা কি এই বিষয়টি হৃদয়ঙ্গম করো না, বোঝো না, বোঝার চেষ্টা করো না? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, যারা প্রবৃত্তির অনুসরণ করি চলতে থাকে তারা কোনোদিন সঠিক পথ প্রাপ্ত হবে না। এই সম্পর্কে একটি সহিহ হাদিস মুসলিমের বর্ণনা করি, আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। সহিহ মুসলিমে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুরাজুল ফিতানু আলাল কুলুব কাল হাসির উদান উদান, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, সে সময়ে ফিতনা চতুর্দিক থেকে ঘেরাও করে নেবে। চতুর্দিক থেকে ফিতনা, মসজিদে ঢুকবেন ফিতনা নাই, মসজিদের বাইরে চলছে ফিতনা। আর এখন বর্তমানে দেখা যায় মসজিদেও অনেক ফিতনা। সত্য কথা বলতে গেলেই বিপদ। আল্লাহর নবী বললেন, তুরাজুল ফিতানু আলাল কুলুব, মানুষের অন্তরে ফিতনা চতুর্দিক থেকে ঘেরাও করবে। কেমন? কাল হাসির উদান উদান, যেমন চাটাই, যেমন এই চাটাই বানাতে গিয়ে প্রত্যেকটা পাতি যেমন একটার পর একটা লাগানো থাকে, একটার পর একটা লাগানো থাকে। একটা কাপড় তৈরি করতে গেলে একটা সুতার পর আর একটা সুতা যেমন লাগানো থাকে, অর্থাৎ ফিতনা মানুষের অন্তরে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করবে। এই কথাই রাসূল বুঝাতে চাচ্ছে। ফিতনা এমন সৃষ্টি হবে, তাতে কি হবে? ফাআইয়ু কলবিন উশরিবাহা নুকতাত ফি নুকতাতুন সাওদা, যার অন্তরে এই ধরনের ফিতনাগুলি প্রবেশ করবে তার অন্তরটা একটা কালো দাগ পড়ে যাবে, একটা কালো দাগ পড়বে। ওয়া আইয়ু কলবিন আনকারাহা নুকতাত ফি নুকতাতুন বাইদা, আর যে ব্যক্তি অন্তর থেকে এই সমস্ত ফিতনাকে ঘৃণা করবে, এড়িয়ে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে একটা সাদা দাগ সৃষ্টি করে দেবেন। হাত্তা তাসিরা আলা কালবাইন, রাসূল বলেন এভাবেই কলব দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কলব কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত।
قلت أبيض مثل الصفا فلا تضره فتنة ما دامت السماوات والأرض। এক কলবুন আবিয়াদা, এক ধরনের কলব হচ্ছে সাদা মরমর পাথরের মতো শুভ্র সাদা। এই পাথরগুলি যতদিন পর্যন্ত আসমান জমিন থাকবে, অর্থাৎ কিয়ামতের পূর্ব পর্যন্ত, এই কলবের অধিকারীরা কখনো মনের প্রবৃত্তির অনুসরণ করে ফিতনায় লিপ্ত হবে না। রাসূল বলছেন, ওয়াল আখিরা আসওয়াদু মুরাব্বাদান কাল কুজি মুজাখখিয়ান লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারান ইল্লা মা উশরিবা মিন হাওয়াহু, রাওয়াহু মুসলিম। আর আরেক ধরনের কলব আছে কালো। কেমন কালো? মুরাব্বাদান, কয়লার মতো, কয়লার মতো কালো কলব। কাল কুজি মুজাখখিয়ান, যেন উপুর করা পাত্রের মতো। কোন পাত্র যদি উপুর করা থাকে, একটা গ্লাস, এই আমার বোতলটা উপুর করা আছে, লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারান, সে ভালো মন্দ একটাও গ্রহণ করে না, এমন কালো কলব। আবার উপুর করা, নিম্নমুখী হয়ে আছে, ভালো মন্দ একটাও গ্রহণ করে না। ইল্লা মা উশরিবা মিন হাওয়া, শুধুমাত্র সে প্রবৃত্তির অনুসরণ করেই চলতে থাকে। এই সমস্ত যারা প্রবৃত্তির অনুসরণ করে চলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে অবশ্যই অবশ্যই ওই বিপদগামী করবেন, যেমন আগের আয়াতে চলে গেল। এই সমস্ত প্রবৃত্তির অনুসরণকারীদের সম্পর্কেও আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত হুঁশিয়ার করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, তার শাসনামলে, আবু আলী রাদিয়াল্লাহু আনহু উনি তো খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন। প্রত্যেক রাজা বাদশারই উচিত জনগণকে, শাসিতদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক শাসন করা। খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তব্যে বললেন, ইন্নামা খাফু আলাইকুম ইসনাইন, ও হে জনগণ, আমি তোমাদের উপর দুটি জিনিসের আশঙ্কা করছি। আমার মধ্যে দুটি জিনিসের আশঙ্কা তোমাদের ব্যাপারে। একটা হলো কি, তুল আল আমালে ওয়া ইত্তিবা আল হাওয়া, তোমাদের আশা আকাঙ্ক্ষা বেশি। বাড়ি একটা, আরো চাই 10টা, গাড়ি একটা, আরো চাই 10টা, কলকারখানা একটা, আরো চাই 20টা, টাকা এতশো কোটি, আরো চাই কয়েক হাজার কোটি। চলছে না? চলছে কি? চলছে না? আলী রাদিয়াল্লাহু বলছেন, আমি তোমাদের মাঝে এইটাই বেশি ভয় করতেছি যে তোমাদের আকাঙ্ক্ষা দিন 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 বেড়েই চলবে, বেড়েই চলবে, বেড়েই চলবে। আর কি? ওয়া ইত্তিবা আল হাওয়া, আর প্রবৃত্তির অনুসরণ। এই দুইটা জিনিসের আমি তোমাদের প্রতি আশঙ্কা করছি। শুনে রেখো, ফাইন্না তুলাল আমালি ইউনসিল আখিরা, যদি কারো দুনিয়ার প্রতি লোভ লালসা থাকে, সম্পদের প্রতি মোহ থাকে, আরো চাই আরো চাই, এইরকম যদি আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে সে অবশ্যই অবশ্যই পরকালকে ভুলে যাবে। আপনি নিজে একটু চোখ বন্ধ করে খেয়াল করুন, আমি যখন দুনিয়ামুখী হই তখন পরকাল আবার ভুলে যায়, পরকাল ভুলে যাই, তাই দুনিয়ার প্রতি আকৃষ্ট হই। ওয়া ইন্না ইত্তিবাআল হাওয়া ইয়াসুদ্দু আনিল হাক্কি, আর প্রবৃত্তির অনুসরণ সত্যকে গ্রহণ করা থেকে বিরত রাখে। যখনই মানুষ প্রবৃত্তির অনুসরণ করতে থাকে, সে সত্য গ্রহণ করতে চায় না। অতএব প্রবৃত্তির অনুসারীরা কখনো হেদায়েত প্রাপ্ত হইতে পারবে না। আমি গত জুমার 3টা, আজকে 2টা কারণ সহ মোট 5টি কারণ বর্ণনা দিলাম। বাকিগুলি ইনশাআল্লাহ আগামীতে আস্তে আস্তে প্রদান করব। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রহিম।